আরআরবি আইবিপিএস পরপর ব্যাংকিংয়ের নোটিফিকেশন আসছে, আর ব্যাংকিংয়ে যদি তোমরা চাকরি পেতে চাও পাজেলকে অ্যাভয়েড করার কোনোই জায়গা নেই। তো পাজেলে ভালো হতে হলে প্র্যাকটিস করতে হবে, আর তার জন্যই আমি নিয়ে চলে এসেছি 1000 পাজেল সিরিজ। আজকে চলছে ক্লাস নাম্বার 11, আর আজকে রয়েছে আইবিপিএস ক্লার্কের প্রিভিয়াস ইয়ারের দুটো পাজেল, যেটা অবশ্যই তোমরা দেখো এবং সলভ করার চেষ্টা করো। তারপর আমি তোমাদের সলিউশন বলে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের আজকের প্রথম পাজেল। আমি টাইম দেবো 1.5 মিনিট। 1.5 মিনিটের মধ্যে তোমরা চেষ্টা করো সলভ করার। আমি সরে গেলাম, তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখো এবং সলভ করার চেষ্টা করো। তারপরে আমি তোমাদের সলিউশনটা বলবো। যারা সলভ করতে পারছো ইয়েস লিখে দিও, যারা সলভ করতে পারছো একটা ইয়েস লিখে দিও। ম্যাক্সিমাম 1.5 মিনিট টাইম নাও। যারা বিগিনার রয়েছে, সবে পাজল স্টার্ট করছো, তারা পজ করেও এগুলো সলভ করতে পারো। চলো 1.5 মিনিট হয়ে গেছে। এবার তোমাদেরকে সলিউশনটা বলি কি আছে। 8 boxes are placed one above the another। বলছে কি 8টা বক্স প্লেস করা হয়েছে। Only 2 boxes are placed between box U and T। বলছে বক্স ইউ আর টি এর মধ্যে কটা বক্স আছে? দুটো বক্স আছে। ইউ আর টি এর মধ্যে দুটো বক্স আছে। Only one box is placed between box T and R। টি অ্যান্ড আর এর মধ্যে কটা বক্স আছে? একটা বক্স আছে। দেন বলছে অনলি 2 boxes are placed between box R and V। এর সাথে বলছে বক্স V is placed below the box R। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আর এর নিচে V আছে, আর বলা আছে কি দুটো বক্সের মাঝখানে আরও বাকি দুটো বক্স আছে, তার মানে আর আর V এর মধ্যে দুটো বক্স আছে। আর যেহেতু এটার ডাইরেকশনটা জানি, তাই আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার বলছে কি 3 boxes are placed between S and Q। both S and Q are placed above box T। S আর Q এর মধ্যে কতগুলো বক্স আছে? 3টে বক্স আছে। আর S আর Q দুটোই কি T এর ওপরে আছে। নেক্সট বলছে বক্স W is placed below box V। W কি V বক্সের নিচে আছে। আর লাস্ট বলছে কি not more than 1 box is placed between box S and P। একটার বেশি না, নট মোর দ্যান 1 বক্স মানে আছে একটার বেশি না, মানে কি হয় একটা অথবা সেটাও না। তাহলে এস আর পি এর মধ্যে কি হয় একটা অথবা তার কম, মানে কেউই না, পরপর থাকবে লেস দ্যান 1, এটা বলা আছে। এবার আমরা এটাকে সাজাবো। টোটাল কটা বক্স আছে? 8টা বক্স আছে। তো আমরা যদি এটাকে সাজাতে যাই, দেখতে পাচ্ছি কি আমি বক্সের নাম্বারিংগুলো করে নিলাম। নাম্বারিংটা কেন করলাম বলছি। তো দেখো আমাদের এখানে সাজাতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি নাম্বারিং করছি। এবার কোথা থেকে শুরু করবো? এখানে তো কোনোটাই ডাইরেক্ট বসানো যাচ্ছে না। এরকম কোশ্চেনে আমাদের দেখা উচিত কোথায় আমি বেশি সংখ্যক টার্ম পাচ্ছি। দেখো এখানে মাঝখানে 3 জন আছে, তো এখানে আমি সব থেকে বেশি সংখ্যক পাচ্ছি 3 জন, আর ওরা 2 জন, মানে 5 জনের পেয়ে যাচ্ছি। আর কিউ এর নিচে টি আছে, তার মানে নিচে একটা টি এর জায়গা রাখতে হবে। তার মানে আমি কি কি পসিবিলিটি পাচ্ছি? পসিবিলিটিগুলো ভাবো। হতে পারে এস আর কিউ এর মধ্যে কেউ একজন এখানে আছে, 3 জন ছেড়ে এস আর কিউ এর মধ্যে কেউ একজন এখানে আছে, এটা একটা পসিবিলিটি, টি এর জায়গা আছে। আর একটা পসিবিলিটি কি এস আর কিউ এর মধ্যে কেউ একজন এখানে আছে, 3 জন ছেড়ে এখানে এস আর কিউ আছে, এটা একটা পসিবিলিটি, এখানেও টি এর জায়গা আছে। আর একটা হচ্ছে এস আর কিউ এর মধ্যে এখানে একজন আছে, আর 3টে ছেড়ে এখানে এস আর কিউ এর মধ্যে আছে, এটা একটা পসিবিলিটি। এর পরেরটা হতে পারবে না, কারণ লাস্টে আমার টি এর জন্য একটা জায়গা রাখতে হবে।
তো এই তিনটে পসিবিলিটির মধ্যে প্রথম আমি এইটা শুরু করব। এটা কেন শুরু করব, এটা আমরা দেখি যে ম্যাক্সিমাম চান্স থাকে যে এই প্রথমটা থেকেই, মানে যেখানে এই উপরে অথবা নিচের কাছাকাছি থেকেই শুরু হওয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম চান্স থাকে। যদি এটা না হয় পরেরটা চেক করব। তো আমাদের তো সব সাজানোই রয়েছে, দেখো এস আর কিউ এখানে রয়েছে, টি হচ্ছে নিচে হবে। টি যদি নিচে হয়, টি এই তিনটে জায়গার মধ্যে একটা জায়গায় হতে পারবে, কিন্তু টি থেকে তো দুটো ছেড়ে ইউ আছে, তার মানে টি এখানে হতে পারবে না, দুটো ছেড়ে তো জায়গা নেই। টি থেকে একটা ছেড়ে আর আছে, তার মানে টি এখানেও হতে পারবে না, একটা ছেড়ে আর এরও জায়গা নেই, তাহলে টি এর একটাই জায়গা এখানে পড়ে রইল এটা। টি থেকে একটা ছেড়ে কি আছে, আর আছে। আর কি বলা আছে, দুটো ছেড়ে কি আছে, ইউ আছে। একটা ছেড়ে আর আছে, দুটো ছেড়ে ইউ আছে। আর কি বলা আছে, আর থেকে দুটো ছেড়ে ভি আছে। আর থেকে দুটো ছেড়ে যদি ভি থাকে, আর থেকে দুটো ছেড়ে দিলাম, এখানে কে আছে, ভি আছে। আচ্ছা, এখানে অনেকের মনে হতে পারে ম্যাম টি থেকে একটা ছেড়ে আর এখানে কেন লিখলাম না, কারণ আর থেকে দুটো ছেড়ে তো আমার ভিও লেখার ছিল, তাই লিখতে পারলাম না, তাহলে আর থেকে দুটো ছেড়ে ভি লিখে দিলাম। এবার আমি আসছি কি, ইউ থেকে দুটো ছেড়ে টি আছে, ইউ থেকে দুটো ছেড়ে টি আছে, মানে আমার এখানে দেখো মিলে গেছে। নেক্সট আমি দেখতে পাচ্ছি যে ভি এর নিচে ডাব্লিউ থাকবে, ভি এর নিচে ডাব্লিউ মানে এই একটা জায়গা আমার আছে ডাব্লিউ লেখার জন্য। আর বাকি কে রয়ে গেল, বাকি রয়ে গেল পি, একটাই জায়গা বাকি রয়েছে পি। এখানে বলেছে এস আর পি এর মধ্যে হয় একজন থাকবে অথবা তাও থাকবে না, মানে তার থেকে কম। দেখতে পাচ্ছি এখানে এস হলে তবেই এটা পসিবল, কারণ এর সাথে তো অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে, তার মানে আমি এটুকু বুঝে গেলাম এখানে কিউ হবে না, এখানে এস হবে, আর এখানে এস হবে না, এখানে কিউ হবে। আমরা আনসার পেয়ে গেছি, এস পি ইউ আর কিউ টি ভি ডাব্লিউ, এই হয়ে গেল আমাদের আনসার। তো এই ছিল আজকের ফার্স্ট পাজল। এবার আমি তোমাদেরকে সেকেন্ড পাজলটা দেখাবো, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ক্লার্কের প্রশ্নের লেভেল কি আসছে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো পরের পাজলটা। এই হচ্ছে পরের পাজল, আর এই পাজলটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। তোমরা আমাকে এই 8 জনের যে পার্সন আছে এদেরকে পরপর সাজিয়ে কমেন্ট করবে, পরপর সাজিয়ে কমেন্ট করবে, এবং এর সলিউশনটা আমি তোমাদেরকে পরের দিন দেখাবো যে কিভাবে একদম বেস্ট অ্যাপ্রোচ এটা সলভ করা যায়। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।